তো দেখুন বন্ধুরা, এপ্রিল মাসেই কি নতুনদের টাকা ঢুকে যাবে? আপনার স্ট্যাটাসে যদি নো ডেটা ফাউন্ড দেখায়, তাহলে কি আপনার অ্যাকাউন্টে টাকাটা এপ্রিল মাসে টাকাটা ঢুকে যাবে, নাকি এই ব্যাপারটাই সম্পূর্ণ একটি ভুল ধারণা? তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা কিন্তু সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা কিন্তু এই 2026 সালে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন করে আবেদন করেছেন, তো আপনাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যে এপ্রিল মাসের থেকে কিন্তু আপনাদের টাকাটা ঢুকে যাবে। এবং তার সাথে সাথে যারা কিন্তু স্ট্যাটাস চেক করছেন, দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, তারাও কিন্তু ভাবছেন যে তাদের টাকাটাও কিন্তু এপ্রিল মাস থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটা কি সত্যি? তো চলুন এই ব্যাপারগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝে নিই। তো দেখুন বন্ধুরা, এপ্রিল মাসে কিন্তু যারা নতুন করে এই লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, তাদের কিন্তু অনেকেরই এখনো ডেটা এন্ট্রি কাজটা সম্পন্ন হয়নি। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, দুয়ারে সরকার আবেদনের পরে কিন্তু প্রথম কাজটাই হচ্ছে ডেটা এন্ট্রি। তো যার জন্য কিন্তু আপনারা যখন স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছেন, তখনই কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এবং তার সাথে সাথে দেখাচ্ছে অনেকে কিন্তু ডেটা এন্ট্রি কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি বা দুটো স্টেপ কিন্তু সম্পূর্ণ হয়েছে, তাদের কিন্তু ফাইনাল সাবমিট দেখাচ্ছে। তো এই অবস্থায় এসে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি এই অবস্থা থেকে কিন্তু এই এপ্রিল মাসের টাকাটা কি পাওয়া সম্ভব? তো এখানে একদম পরিষ্কার উত্তর হলো না, একেবারেই কিন্তু সম্ভব না। এই এপ্রিল মাসের টাকা কিন্তু একেবারেই এই নতুন যারা আবেদনকারী তাদের পক্ষে কিন্তু পাওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে কি, দেখুন এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা প্রসেসটা, এটা পাওয়ার জন্য কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে থেকে কিন্তু এটা সম্পন্ন হয়। তা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে যে ডকুমেন্টস গুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু ডেটা এন্ট্রি হবে এবং তারপরে কিন্তু সেগুলো ভেরিফিকেশন হয় এবং ভেরিফিকেশন হওয়ার পরে সেটা অ্যাপ্রুভ হয় এবং অ্যাপ্রুভ হওয়ার পরে একদম শেষ যে স্টেপ, সেটা হচ্ছে কি আইডিটা আপনার অ্যাক্টিভেশন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ লক্ষ যে মা এবং বোনেরা পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এবছর কিন্তু নতুন করে আবেদন করেছেন। তো এই মুহূর্তে কিন্তু অনেকে ডেটা এন্ট্রি সম্পন্ন হয়নি। তো এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যেটা বোঝা যাচ্ছে এবং বিভিন্ন সূত্র দ্বারা কিন্তু যেটা জানা যাচ্ছে, এই অবস্থায় কিন্তু এপ্রিল মাসের টাকা কিন্তু আপনাদের পাওয়া সম্ভবই না। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন, এই যে সমস্ত কাজগুলো সেটা সম্পন্ন হবে, তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের আরেকটি উদাহরণ দিয়ে বলে দিতে চাই যে গত বছর কিন্তু 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের টাকা কিন্তু এই বছর 2026 কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ঢোকা শুরু হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু একটু লেন্দি প্রসেস। এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের এটাও বলতে চাইবো, যেহেতু সরকারি কাজ হয়তো দ্রুততার সঙ্গেও সম্পন্ন হয়ে যেতে পারে, কিন্তু যতটা সম্ভব, যতটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এটা কিন্তু কিছু সময় লাগবে। এবং তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, এই মুহূর্তে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে নাকি বা দুটি স্টেপ কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং লক্ষ্মী ভান্ডার সম্পর্কিত যদি আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।